আপনাকে দেখলে কেউ সালাম দেয় না, সম্মান করে না। একজন কোরআনের হাফেজ যখন রাস্তা দিয়ে চলে রে ভাই, মানুষ দেখলেই তাকে সালাম দেয়, সম্মান করে। কোরআনের হাফেজ বলে কত মানুষ তাদেরকে বুকে জড়াইতে চায়। তামাম পৃথিবীর ভিতরে হাফেজরা চ্যাম্পিয়ন হয়, তামাম পৃথিবীর ভিতরে হাফেজদেরকে কত স্নেহ করা হয়। আপনারা বলেন আর কোনো মেডিসিন নয়, কোরআন ছাড়া অন্য কোনো সম্মান হতে পারে না। কথা বলছি কিনা? আরে নবীর উম্মতের দল, এই কোরআনটা আল্লাহ নবীর ভিতরে দিয়ে পাওয়ার বানিয়েছে রে ভাই। নবীর পাওয়ার আল্লাহ কোরআনের মাধ্যমে এমন বাড়িয়েছেন, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে রে পয়গম্বর, ওই কোরআন আমি মক্কায় অবতীর্ণ করলাম, মক্কার পাওয়ার বেড়ে গেল। ওই কোরআন আমি মদিনায় নাজিল করলাম, মদিনার পাওয়ার বেড়ে গেল রে নবী। হেরা গুহায় আমি কোরআন নাজিল করলাম, হেরা গুহার পাওয়ার বেড়ে গেছে। আপনারা বলেন হাজিরা যারা হজ্জের ময়দানে দৌড়ায়, হেরা গুহায় ঢোকার জন্য হাজিরা বড় পাগল। কথা বলেন ঠিক কিনা? এমন একটা গুহাজের গুহার কোনো দাম ছিল না, কেউ ঢুকতেও চাইতো না, সাপের বড় ভয়। ওখানে কোরআন ঢোকার কারণে দামি হয়ে গেল, মানুষ 2 রাকাত নামাজের জন্য বড় পাগল। এই নবীকে কোরআন দিয়ে দিয়ে আল্লাহ এমন পাওয়ারশীল বানাইলেন। এই কোরআন আমার নবী যখন বুকে ধারণ করলেন, জিবরাইল সালাম জানায়, আজরাইল সালাম জানায় রে ভাই। আসমানের ফেরেশতারা নবীকে সালাম জানায় আর ডাক দেয়া বলে রে পয়গম্বর, এই কোরআনটা আল্লাহ পাহাড়ের উপরে দিয়েছে, পাহাড় বলে মাটির সাথে মিশে গিয়েছে। ও পয়গম্বর, এই কোরআনটা আল্লাহ এমন জায়গা আরশে রেখেছে, আরশ বহন করতে পারে না, ফেরেশতাদেরকে দিয়েছে। ফেরেশতারা চিৎকার মেরে বলে রব্বুল আলামিন, এই কোরআন আপনি আমাদের উপরে দেন না, ধ্বংস হয়ে যাব। এই কোরআনের পাওয়ার আমরা সহ্য করতে পারি না রে আল্লাহ। ফেরেশতারা ডাক দেয়া বলে রে পয়গম্বর, ওই কোরআনটা আল্লাহ এত কিছুর উপরে দিয়েছে, সবাই ফালায় দিয়েছে, সহ্য করতে পারে না। আপনি সহ্য করেছেন, আপনার সিনায় বহন করেছেন রে নবী, আপনাকে হাজারো সালাম জানাই। এই কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে তামাম পৃথিবীর জমিন উজ্জ্বল বানায় দিবে। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আজকে আমি হাফিজুর রহমান আপনাদের সামনে বয়ান করতেছি। আমার নিজের ভিতরে কোনো যোগ্যতা নাই, কোনো অভিজ্ঞতাও নাই, কোনো পাওয়ারও নাই। আল্লাহ তাআলা একটু কোরআনের অল্প একটু ইলম দান করেছে, এই জন্যই আপনারা আমাকে সম্মান করে সম্মানের চেয়ারে বসাইছেন। আমি জানি আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো যোগ্যতা নাই, অভিজ্ঞতা নেই রে ভাই। আল্লাহ যতটুকু এনেছেন কোরআনের পাওয়ার দিয়ে আল্লাহ এখানে এনেছেন। আল্লাহর কসম করে বলি, এই সামনে রমজান মাসের ভাই, আল্লাহর কোরআনটা যদি বুকে জড়াইতে পারো রে ভাই, আমি জানি সারা বছরে অনেক মানুষ এখানে আছেন কোরআন খুলেও ধরে না। সারা বছরে এমন মানুষ আছে কোরআনের উপরে ছাতুয়া পড়ে যায়, কেউ পরিষ্কারও করে না। ওই কোরআনটা খুলে খুলে যদি রমজানে একটু তেলাওয়াত চালায় দাও রে ভাই, আল্লাহর কোরআনের বদৌলতে আখিরাতে এবং তোমার দুনিয়ার জিন্দেগি আল্লাহ দামি বানায় দিবে। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, এই কোরআনের পাওয়ারের কারণে, মেডিসিনের কারণে হাজার হাজার বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়। এই কোরআনের পাওয়ারের কারণে বেঈমান মুনাফিকরা সাহাবা হয়ে গেল, মুসলমান হয়ে গেল। আমার নবী কোরআন যখন নাজিল হইলেন 1 সপ্তাহ অসুস্থ, কোরআনের চাপটা যখন আসলেন নবীজি জ্বরে আক্রান্ত, ক্লান্ত হয়ে গেলেন। এরপরে নবী কোরআনটা বুকে লইয়া আবু লাহাবের বাড়ির সামনে গিয়া বলে, আরে আবু লাহাব, আরে চাচা আমার, আপনি তো আমাকে এত বেশি ভালোবাসেন, আপনার মতো আর কেউ এত আদর করে না রে চাচা। আরে চাচা, আপনি তো আমাকে রহমাতাল লিল আলামিন বলেছেন। বলে হ্যাঁ হ্যাঁ, তোমার মতো দামি ব্যক্তি আর দুনিয়ার জমিনে কেউ নাই। আরে মুহাম্মদ, তুমি তো রহমাতাল লিল আলামিন, তোমার মতো
বিশ্বাসী এই পৃথিবীর জমিনে কেউ নেই রে মুহাম্মদ। হে মুহাম্মদ কি বলবো আমি আবু লাহাবকে একটু জানায় দাও। আমার নবী ডাক দেয়া বলেন চাচা এ মক্কার কাফের বেঈমান আমাকে দেখলেই আঘাত করে, আমাকে দেখলেই বলে পাগল, আমাকে দেখলে ছোট ছোট বাচ্চাদেরকে লীলাদার বলে পাথর মার। আরে চাচা অসহায় হইয়া আপনার বাড়ির সামনে এসেছি, একটা কথা শুনবেননি? বলে মুহাম্মদ কি বলবো আমাকে একটু জানায় দাও, আমি শুনতে চাই। আমার নবী বলে চাচা আমি যদি বলি ওই পাহাড়ের চূড়ায় শত্রু বাহিনী আছে, আপনাকে তীর মেরে মেরে ফেলবে, আপনি কি বিশ্বাস করেন? বলে তুমি জীবনে কোনোদিন মিথ্যা বলো নাই, তুমি হইলা মক্কা নগরীর রাহমাতাল লিল আলামিন, তোমার মতো দামি আর কেউ নাই রে মুহাম্মদ। বলে আমি যদি বলি শত্রুরা আপনাকে তীর মারবে, আপনি বিশ্বাস করেন? বলে হ্যাঁ বিশ্বাস করি। তুমি কি বলতে চাও, আমি কি নেমে যাব পাহাড় থেকে? বলে না না পাহাড় থেকে নামা লাগবে না রে চাচা, আপনি যেহেতু শত্রুর কথা বিশ্বাস করেন তাহলে এখন একটা কথা বলবো, সেই কথাটা বিশ্বাস করবেন নি রে চাচা? বলে কি বলবো মুহাম্মদ আমাকে জানা দাও। এ মুহাম্মদ কি বলবা তাড়াতাড়ি জানা দাও। তুমি তো কোনোদিন মিথ্যা বলো না, আমার পিছনে কি শত্রু? তাড়াতাড়ি বলো আমি নেমে যাব। বলে চাচা না না আপনার শত্রু বড় শত্রু তো সামনে জাহান্নাম, আপনি টের পাননি। আরে চাচা একটা কথা বলি বিশ্বাস করবেন নি? বলো বলো। বলে আল্লাহ আমার উপর এমন একটা কিতাব দিয়েছে যার নাম কোরআন। আরে চাচা এই কোরআনের মালাটাকে গলায় নিবেন। এ চাচা এই কোরআনের ভিতরে আল্লাহ বলেছে মূর্তি পূজা করা যাবে না, গান শোনা যাবে না, বাদ্য শোনা যাবে না, নাচা গান করা যাবে না, উলঙ্গ কাবা ঘর তওয়াফ করা যাবে না। আরে চাচা মূর্তি বানানো যাবে না, বিক্রিও করা যাবে না। আরে চাচা আপনি কি বিশ্বাস করেন আল্লাহ আমাকে কোরআন দিয়েছে? আবু লাহাব ডাক দিয়ে বলে মুহাম্মদ কি বলছো আবার জানায়া দাও। বলে ও চাচা আল্লাহ কোরআন দিয়েছেন আপনি বিশ্বাস করেননি। আবু লাহাবের চেহারা হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আবু লাহাবের চেহারা ছিল লাল টকটকা। এই মানুষটা আরো রাগান্বিত হয়ে গেছে, বাড়ার চেহারা থেকে আগুনের ফুলকা ছিটকা মারে। আবু লাহাব বলে মুহাম্মদ আবার বলো কি বলেছো? বলে এই কালিমার মালা কোরআনের মালাটা গলায় এলাম জান্নাতের মেহমান হবেন। আবু লাহাব এবার চিৎকার করে বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এই কথা যখন বললেন আমার নবী হযরত চোখের পানি ছেড়ে কান্না করে। আবু লাহাব ধমক দিয়ে বলে আলী হাযা জামাতানা, এজন্যই কি আমাকে ডেকেছো রে মুহাম্মদ? এজন্যই কি আমাকে পাহাড়ের চূড়ায় ডেকেছো? তোর সব কথা বিশ্বাস করব বলে এইটা বিশ্বাস করব না রে মুহাম্মদ। তুই ধ্বংস হয়ে যা, তোর কিতাব নিয়ে পালায়া যা। আমার আল্লাহ নবীর চোখের পানি সহ্য করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলো পয়গম্বর আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভাবনা নাই। যে আবু লাহাব আপনাকে ধ্বংসের কথা শুনিয়েছে, ও নবী আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। ও নবী কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। যে আবু লাহাব আপনাকে বলেছেন আপনি ধ্বংস হয়ে যান, আমি আল্লাহ ওই আবু লাহাবকে ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার বলে হে নবী আবু লাহাবকে শুধু ধ্বংস করলাম না, ওর মালকেও ধ্বংস করলাম, ওর বিবিকেও ধ্বংস করলাম, ছেলে সন্তান সম্পদ আদি সব ধ্বংস করে দিলাম। আপনাকে বলেছে ধ্বংস হয়ে যান, আপনার কোনো ধ্বংস নাই। আপনারা বলেন যে আবু লাহাব ধ্বংসের কথা বলেছে, ওই আবু লাহাব এখন পৃথিবীতে আছে না ধ্বংস হয়ে গেছে? আসেনি? এর বাড়িও নাই, ঘর নাই, পরিচয় নাই, কিছু নেই, সব ধ্বংস হয়ে গেল। আল্লাহর দিন আল্লাহ যেভাবে চায় ঠিকায় রাখবে, জালেমরা বিদায় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ফেরাউন জালেম ছিল, আল্লাহর সাথে জুলুম করেছে, মানুষের সাথে জুলুম করেছে, শিরক করেছে। মুসা নবীকে হত্যা করার জন্য পাগল হইয়া
এক রাত্রে 1000 শিশু হত্যা করেছে। নাউজুবিল্লাহ। কয় হাজার? 1000 শিশু হত্যা করে ফেরাউন বলে, মুসা কই? আমি স্বপ্নে দেখেছি মুসা আমার গর্দানের উপর আঘাত করেছে, আমার ধর্মটাকে নির্বংশ বানায় দিয়েছে। তাড়াতাড়ি বাচ্চা শিশু আমি স্বপ্নে দেখেছি, এখনো বাচ্চা বড় হইতে পারে না। মুসা কই? তাড়াতাড়ি তাকে হত্যা করো। খুঁজে খুঁজে যখন শিশুদেরকে বের করে আনা হইল, 2-4 জনকে হত্যা করে বলে, না না, আমি আবারও স্বপ্নে দেখেছি মুসা কোনো জীবিত মরে নাই। তাড়াতাড়ি তোরাই আমার অঞ্চলের ভিতরে, যেখানে মিশরের ভিতরে যত শিশুরা আছে তোরা জড়ো করে নে, জড়ো করে একসাথে সব শিশুগুলোকে হত্যা করে দে। নাউজুবিল্লাহ। সব শিশুদেরকে একাত্র কইরাম এক রাত্রের ভিতরে ফেরাউন ধ্বংস করে দিল, হত্যা করে ফেলল। শিশুর মায়েরা চিৎকার করে বলে, ফেরাউন কি করলি রে ফেরাউন? এই বাচ্চারা কি তোর বিরুদ্ধে তরবারি ধরবে, তোর ধর্মের বিরুদ্ধে কথা বলবে? আরে ফেরাউন, তোর দিলে কি একটু মায়া নাই? তোর দিলে কি একটু দয়া নেই রে ফেরাউন? কি করলি? দুধের বাচ্চা বুকের থেকে কাইরা নিলে। মা যখন চিল্লা চিল্লা আরশের দিকে হাজারি করে, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতা তাড়াতাড়ি দুনিয়াতে যা। ফেরাউন এমন জুলুম করেছে আমি আল্লাহ সহ্য করতে পারি না। এমন জুলুম করেছে যে জুলুমের শাস্তি আমি ফেরাউনকে দুনিয়ায় দেব। আল্লাহ তাআলা ফেরাউনকে এমন শাস্তি দিলেন, এক ধাপে নীল নদীর পানি পান করায় মৃত্যুবরণ করাইলে। কথা বলেছে কিনা? আরে নবীর উম্মতের দল, পৃথিবীতে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা ধ্বংস হয়ে গেছে, তাদের নির্বংশ হয়ে গেছে। শুধু তারাই ধ্বংস হয় নাই, তাদের বাড়িঘর পিঠা সহ ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশেও যদি কেউ জুলুম করতে চায়, ফেরাউনের যে পরিণত হয়েছে তার সেইভাবে হয়ে যাবে। হামানের যে পরিণতি হয়েছে তার সেইভাবে হবে। আবু জাহেলের যে পরিণত হয়েছে তাদের সেইভাবে হবে। কারণ জুলুমকারীদের পতন আল্লাহ এমন নিশ্চিত করেছেন, তাদের বংশ সহ মাটি সহ আল্লাহ উঠে দেয়। জুলুম আল্লাহর কাছে বড় অপছন্দনীয়। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমুন। আল্লাহ তাআলা বলে, জুলুম আমি আল্লাহ পছন্দ করি, আর যা আমি অপছন্দ করি তা আমি আল্লাহ ধ্বংস করে দেই। এজন্য আবু লাহাব ধ্বংস হয়ে গেল, জুলুম করেছে নবীজির উপর। মক্কা নগরীর সাহাবাদের উপরে জুলুম করেছে আবু জাহেল, ধ্বংস হয়ে গেল। লাহাব ধ্বংস হয়ে গেল। আমার নবী এমন ভাবে দাওয়াত দিয়েছে, প্রথমে কারো উপরে কোনো আঘাত নেই রে ভাই। আমার নবী এই কোরআনটা যখন আবু জাহেল তারায় দিল, লাহাব তারায় দিল, গভীর রাত, অন্ধকার রাত, আমার নবী কোরআনটা বুকের ভিতরে জড়াইয়া রাস্তা দিয়ে চলতেছে। কাফের বেঈমান নবীর গলায় গামছা লাগায় টানে। কেউ কেউ নবীকে ধাক্কা মেরে রাস্তার বাহিরে ফেলায় দেয়। মক্কার ছোট ছোট শিশুরা নবীকে পাথর মেরে রে ভাই। কেউ নবীকে ধাক্কা মারে, কেউ নবীকে আঘাত করে রে ভাই। কেউ আবার বলে পাগল, এই পাগল আবার কোত্থেকে আসলো। কেউ কেউ নবীর জামা ধরে টান দেয়, কাপড় ধরে টান দেয়। কেউ কেউ নবীর গলার গামছা ধইরা, নবীর চাদর ধইরা টান দেয়া নবীর গলায় ফাঁস লাগায় দেয়। আমার নবী আরশের দিকে চেয়ে বলে, রব্বুল আলামিন, দুনিয়ায় কারো উপরে কোনো শাস্তি আমি চাই না রে মালিক। আমি জানি আপনি যদি আপনার কাছে আমি বলি আপনি সব ধ্বংস করে দিবেন। আর আল্লাহ, আমি নবীর কোনো অভিযোগ নাই। আপনি যদি ওদের ধ্বংস করে দেন, আমার দিন আমি কাউকে পৌঁছাবো। এই কোরআন আমি কাকে শোনাবো, কার কাছে বাণী পৌঁছাবো? এমন সময় নবী কোরআনটা বুকের ভিতরে জড়াইয়া রাত্র 1টা 2টা 3টার দিকে আবু জাহেলের বাড়ির সামনে দাঁড়ায়া আমার নবী নীরবে করুণ সুরে ডাক দিয়ে বলে, রে চাচা, আরে চাচা, আমি মুহাম্মদ আপনার বাড়ির সামনে আসছি রে চাচা। দরজাটা খুলবেন নি, দেখবেন আপনার বাড়ির সামনে কে এসেছে। আবু জাহেল শুনতে পারে না, হঠাৎ করে শুনে ছোট ছোট আওয়াজ। আবু জাহেল ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে, কে এটা? তুমি এত গভীর রাত, এত
গভীর রাত্রে আমার বাড়ির সামনে কে ডাকো, আমার বাড়ির সামনে কে? আমার নবী বলে, চাচা দরজাটা খুলবেন নি, আপনার ভাতিজা মুহাম্মদ আসছি। বলে, এত রাত্রে কেন? সারাদিন তো কত দেখা হইল, কিছু বললি না। আমার নবী ডাক দিয়ে বলে, রে চাচা, সারাদিন আপনি কত ব্যস্ত থাকেন, কত মানুষের সাথে কথা বলেন, নীরবে কথা বলার জন্য গভীর রাত্রে আসছি, চাচা দরজাটা খুইলা দেন। আবু জাহেল 3টা রাতের পরে যখন দরজা খুললো, দরজা খুইলা দেখে একটা পূর্ণিমার চাঁদ ঘরের সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সজ্জা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল। আবু জাহেল দরজাটা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ ঘরের সামনে দাঁড়ায় আছে। বলে, ভাতিজা তোরে দেখলেই বড় মায়া লাগে, দিলটা ঠান্ডা হয়ে যায়। এত গভীর রাত, তোর চেহারার রঙে আমার দরজাটা আলো হয়ে গেল। এ মুহাম্মদ, কি বলবি আমাকে? আবু জাহেলকে জানায় দে কি হয়েছে। তোর এত সুন্দর ডাক শুনে আর বিছনায় থাকতে পারি না রে মুহাম্মদ, কি বলবি তাড়াতাড়ি আমি আবু জাহেলকে জানায় দে। আমার নবী বলেন, চাচা আমি এখানেই থাকবো না, ঘরের ভিতরে ঢুকবো। বলে, ভাতিজা আয় আয়, তুই আমার ঘরের ভিতরে খাটের উপরে বস। আমার নবী যখন ঘরের ভিতরে ঢুকলেন, আবু জাহেল ডাক দিয়ে বলে, রে মুহাম্মদ, গভীর রাত্রে আসছো, কি বলবি আমার তাড়াতাড়ি জানিয়ে দে। বলে, চাচা এমন একটা কথা বলবো, আপনি রাখবেন রে চাচা। বলে, মুহাম্মদ বল, কি বলবি আমি আবু জাহেলকে জানায় দে। আমার নবী ডাক দিয়া বলে, চাচা মক্কায় আপনি জানেন আমার মা নাই, বাবা নাই। আমি 6 মাস বয়সে আমার বাবা হারাইলাম, আমি 6 বছর বয়সে আমার মা হারাইয়া মক্কাতে কত কেঁদেছি রে চাচা। আরে চাচা কত না খাইয়া জীবনটা পার করলাম রে চাচা। আরে চাচা কত আঘাত সহ্য করলাম, কত কষ্টের ভিতরে বড় হইলাম রে চাচা। মায়ের অভাব বুঝি, আমি বাবার অভাব বুঝেছি রে চাচা। রে চাচা আপনারা ছাড়াই পৃথিবীতে আমার কেউ নেই রে চাচা। এই মক্কার জমিনে আপনারাই তো আমার আপন, এই মক্কা নগরীতে আপনারা ছাড়া আর কি আছে, কেই বা আমাকে দেখবে। ও চাচা একটা কথা বলে আপনি রাখবেন নি রে চাচা। বলে, মুহাম্মদ কি বলবা তাড়াতাড়ি জানা দাও। আমার নবী বলে, চাচা এই বুকের ভিতরে কি জানেন? বলে, না না তুই একটু জানায়া দে। বলে, এমন একটা কিতাব নিয়ে আসছি আপনার সামনে। এ চাচা এই কালিমা, এই কোরআনের মালাটা যদি আপনি গলায় এলাম, আরে চাচা কসম করে বলে রে চাচা, আপনি কিয়ামতের ময়দানে যত কষ্ট হোক, আমি নবী গলায় গামছা লাগায় আপনারে জান্নাতের মেহমান বানায় দেব। এ চাচা আপনি এই কালিমার কোরআনের মালাটা গলায় এলাম। এ চাচা আপনি কি জানেন ওই জাহান্নাম কত ভয়ঙ্কর, ওই কবর কত ভয়ঙ্কর রে চাচা, ওই হাসর মিজান কত ভয়ঙ্কর আপনি জানেননি। বলে, কিসের হাসর, কিসের মিজান, কিসের আবার জাহান্নাম? আমার নবী ডাক দিয়ে বলে, চাচা আল্লাহ তাআলা কঠিন ভাবে জাহান্নাম বানাইছে রে চাচা। ওই কবরের আযাব আল্লাহ যে কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছে রে চাচা। আল্লাহর বর্ণনা অনুযায়ী কেউ ওই কবরে আযাব সহ্য করতে পারবে না, কেউ ওই জাহান্নামে জ্বলতে পারবে না রে চাচা। আপনি আমার চাচা হইয়া যদি জাহান্নামে জ্বলেন, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিব রে চাচা? এই কোরআনের মালাটা একটু গলায় নিয়ে নেন। আপনি যদি আমার দলে আসেন, মক্কার বেঈমান আমাকে আর মারবে না, এই মক্কার বাচ্চারা আমাকে দেখলে আর পাথর মারবে না, মানুষ আমাকে দেখলে ধাক্কা দিয়ে আমাকে রাস্তার বাইরে ফেলাইবে রে চাচা। আবু
আবু জাহেল বলে মুহাম্মদ একটু বসো, আমি ঘরের ভিতরে যাব আর আসবো। এর ভাই হাদিসের বর্ণনা বলতেছি, বানানো কথা নয়। আবু জাহেল ঘরের ভিতরে ঢুইকা লাল রঙের একটা চাবুক হাতের ভিতরে পাইলা আমার নবীকে ডাক দিয়ে বলে, রে মুহাম্মদ, যেই কথাটা বলতেছো আমি নবীকে, আমি আবু জাহেলকে আবার একটু জানা। বলে চাচা কালিমার মালাটা একটু গলায় লন, জান্নাত পেয়ে যাবেন। আবু জাহেল বলতে দেরি না, চাবুক দিয়ে নবীর মাথায় বড় আঘাত, আমার নবীর কানের লতির ভিতরে বড় আঘাত, আমার নবীর বাহুর ভিতরে আঘাত দিয়ে শক্ত সিরসির করে বের হয়, চামড়া গুলো ফেটে নবীর রক্ত গুলো সিরসির করে বের হয়, নবীর কান ফেটে রক্ত গুলো জমিনে পড়ে রে ভাই, নবীর মাথা ফাইটা রক্ত গুলো জমিনে পড়ে ভাই। আর আবু জাহেল বলে, মুহাম্মদ ভালো জানছি এই কথা, তবে কেমন কোরআনের কথা শুনাইলি? এ মুহাম্মদ মাথাটা গরম করে দিলি, তরবারিটা এনেছি, তাড়াতাড়ি বিদায় হলে মুহাম্মদ, না হলে তরবারির আঘাত দিয়ে গর্দান ফালা দিব রে মুহাম্মদ, তাড়াতাড়ি আমার ঘর থেকে বের হয়ে যা। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা আপনি জানেন এই মক্কা নগরীতে আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, এতিম হইয়া মক্কায় কত ঘুরি। আরে চাচা আপনি যদি তারা দেন আর কোথায় যাবো রে চাচা? কালিমার মালাটা গলায় লন, জান্নাত পেয়ে যাবেন রে চাচা। আবু জাহেল কথা শুনে না আবার তরবারি দিয়ে আঘাত, তরবারির উল্টো পিঠ দিয়ে নবীকে আঘাত শুরু করলো, চাবুক দিয়ে আবার আঘাত মারে, নবীর রক্তগুলো ছিলছিল করে বের হয়, নবীর পিঠের উপরে ঠাস ঠাস করে আঘাত মারে রে ভাই। যখন আমার নবী ঘর থেকে বের হয় না, আবু জাহেল লাথি মেরেছে, বাম্পা দিয়ে লাথি মাইরা নবীর ঘরের বাইরে ফালায় দিছে। আমার নবী ঘরের বাইরে ফাইরা আরশের দিকে তাকাইয়া বলে, রব্বুল আলামিন, আবু জাহেল বুঝে না এজন্য আমাকে মারে, আয় আল্লাহ এজন্য আবু জাহেলকে আপনি ধ্বংস করেন না। আমার আল্লাহ জানায় দেয়, ও পয়গম্বর একবার শুধু বলেন আমি মক্কা নগরী উল্টে দেই, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার আল্লাহ এই কথা বলে, আর নবী বলে, না না, যাদের কাছে আমাকে পাঠাইছেন তাদের আগে আমি হেদায়েতের দাওয়াত দিই, আমি জানি আমার যত কষ্ট হোক আপনার কোরআন আমি পৌঁছে দিব। আমার নবী রক্ত মাখা শরীর লইয়া গভীর রাত্রে পাহাড়ের চূড়ে হাঁটে রে ভাই, জঙ্গলার পাখিগুলো আমার নবীর দিকে তাকিয়ে কাঁদে, হরিণ গুলো নবীর দিকে তাকিয়ে কাঁদে রে ভাই, পশু পাখি সাপ গুলো নবীর দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। হঠাৎ করে একটা হরিণ ডাক দিয়ে বলে, নবীর গায়ে কি রক্ত দেখছো? এইখানে বৈশা কাঁদলে কি হবে? নবীর আত্মীয়র কাছে খবর দে, তাড়াতাড়ি নবীকে ঘরে নিয়ে একটু তাঁবুর ভিতরে সেবা দিবে। একটা হরিণ দৌড়ে দৌড়ে নবীর চাচা আমির হামজার ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আমির হামজা জানো তোর ভাতিজা আজকে রক্ত মাখা শরীর লইয়া পাহাড়ে কাঁদে, তোর ভাতিজা আজকে মা নাই বাবা নাই এজন্যই কি ফালায়া দিছো, তোর ভাতিজার মা নাই বাবা নাই এজন্যই কি খবর নাও না রে হামজা? তাড়াতাড়ি একটু পাহাড়ের চূড়ায় যা, গিয়া দেখ মুহাম্মদ কেমনি কান্দে রে, গিয়া দেখ মুহাম্মাদের শরীর থেকে কেমন রক্ত ঝরে। আমির হামজা যখন হরিণের মুখের ভিতরে মানুষের কথা শুনলেন, প্রথমে স্বীকার করা শুরু করছিল, হাত থেকে ধনুক পড়ে গেল। এবার ডাক দেয়া বলে, হরিণ তাড়াতাড়ি বল আমার ভাতিজা মুহাম্মদ কোথায়? তোর মুখে মানুষের মতো কথা কে দিয়েছে রে হরিণ? হরিণ নীরবে নীরবে আল্লাহকে বলেছিল, আয় আল্লাহ দুনিয়ার কোনো কথা আমির হামজার কাছে বলবো না, আমার জীবনের নিরাপত্তার কথা আমি আমির হামজার কাছে বলবো না। আরে রব্বুল আলামিন
তোমার বন্ধু মুহাম্মাদের কথা বলবো, জবান খুলে দাও। আল্লাহ বলে হরিণ তা তোর জবান আমি খুলে দিলাম, কথা বল। হরিণ এবার বলে আমির হামজা তাড়াতাড়ি যা, মুহাম্মাদকে ঘরের ভিতরে জড়াইয়া ঘরের ভিতরে আন। বলে কে মেরেছে মুহাম্মাদকে? বলে আবু জাহেল তরবারি দিয়ে আঘাত করেছে। আমার নবী এই কথা শুনে শুনে আমির হামজা তরবারি নিল, ঘোড়া নিয়ে ধনুক নিয়ে দৌড়ে আবু জাহেলের বাড়ির সামনে, আবু জাহেলের বাড়ির সামনে তারা বলে জাহেল আমার মুহাম্মাদের কি মেরেছো? বলে মেরেছি। কি করবি, কি বা করবি? মেরেছি। কেন মেরেছো? বলে কেনই বা কোরআনের কথা বলে, কেনই বা দ্বীনের কথা বলে, কেনই বা কালিমার কথা বলে, সেজন্য মেরেছি। বলে এই কারণেই কি মুহাম্মাদের মারবি? বলে হা হা। এই কথা যখন আবু জাহেল বলল, আমির হামজা বড় দেহের মানুষ তরবারিটা হাতে নিয়া উল্টা পিঠ দিয়ে আবু জাহেলের মাথায় একটা আঘাত করেছে। আবু জাহেল জখম হয়ে গেল। আবু জাহেল বলে কি হয়েছে রে আমির হামজা, কেনই না আঘাত করলি? বলে আর যদি কথা বলো তো কল্লা ফালায় দেবার কথা বলবি না। বল আমার ভাতিজা কই? বলে জানি না। বলে তাড়াতাড়ি বল। বলে জানি না। বলে তুই জানো আর কেউ জানে না? গভীর রাত আমি কোথায় খুঁজবো? বল আমার মুহাম্মদ কই? আবু জাহেল এবার ডাক দিয়ে বলে আমির হামজা যাবে, তোর ভাতিজা রক্তপাতে শরীর লইয়া আমি তাকে দেখছি, মা নাই বাবা নাই বলে কাঁদতে কাঁদতে পাহাড়ের চূড়ায় গেছে। আরে আমির হামজা আজকে পাহাড়ের চূড়ায় দৌড়াও, পাহাড়ের চূড়ায় গিয়ে দেখ এখনো মা বাবা হারাইয়া কাঁদে, আর বলে আমি এতিমের জন্যই কি মক্কার লোকেরা আমাকে মারে। আমির হামজা এবার ঘোড়ার পেটে জবান দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া যখন পাহাড়ের চূড়ায় যায় রে ভাই, আমির হামজা থেকে দেখে আমার নবী একা কাঁদেন রে ভাই। জঙ্গলার পশু পাখি গুলো তাকাইয়া তাকাইয়া আমার নবীর দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন দিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আমির হামজা পিছন থেকে এবার ডাক দিলেন মুহাম্মদ, পিছনে থেকে দেখ কে আসছে, একটু টাকা দেখ আর কাঁদবি রে মুহাম্মদ। আমার নবী হঠাৎ করে তাকায় দেখে তার চাচা আমির হামজা। আমার নবী ডাক দেয়া বলে চাচা আপনি এসেছেন, এই মক্কার মানুষ আমাকে কত মেরেছে আপনি একটু তাকায় দেখেন। আমির হামজা এবার ডাক দেয়া বলে রে মুহাম্মদ তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভাবনা নাই, আমি আমির হামজা যতদিন জীবিত আছি কেউ তোকে আঘাত করতে পারবে না। আমার নবীর পেছন দিক দিয়ে আমির হামজা জড়াইয়া আমার নবীকে ডাক দেয়া বলে রে মুহাম্মদ তোর মা নাই বাবা নাই আমি জানি, তোর মা বাবার সান্ত্বনা আমি মনে হয় দিতে পারবো না, তবে রে মুহাম্মদ আমি বুকের ভিতরে তোকে জড়া নিলাম জানো, চল চল তোর চাচি অপেক্ষা করে ঘরের ভিতরে চল। তাড়াতাড়ি আমার নবীকে নিয়ে ঘরের দরজায় আমির হামজা নক করে ডাক দিয়ে বলে বিবি দরজা খোল, একটু টাকা দেখ আর নিয়ে আসছি। বলে কে কে? বলে তাড়াতাড়ি গভীর রাতে দরজা খোল। দরজা খুইলা দেখে ভাতিজা মুহাম্মদ কাঁদে, পূর্ণিমার একটা চাঁদ। আমির হামজা বলে বিবি তোকে জানা দিলাম আজকে গভীর রজনী সুবহে সাদেকের সময় পূর্ণিমার চাঁদের সাথে আর একটা চাঁদ তোর ঘরের ভিতরে ঢুকে দিলাম। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, এই নবী তো তোমার আমার জন্য এখনো মদিনায় শুয়া কাঁদে, এখনো কাঁদে এখনো কাঁদে। মদিনার জমিনে ভাই বোনা নবী এখনো ঘুমায়, এখনো নবী উম্মতের জন্য কাঁদে, আর তুমি দাড়ি কামাইয়া নবীর কষ্ট দাও রে ভাই। দাড়িটা রাইখা তো নবীর একটু সান্ত্বনা দিতে পারলেই না। কাফের বেঈমান নবীকে কাঁদাইলো, মক্কাবাসী নবীকে
লাগাইল রে ভাই। আর তুমি আমি নবীর উম্মত হইয়া দাড়ি কামাই এখনো নবীর কলিজায় পোষ লাগাও। ওই কাফের বেঈমান তো নবীর চামড়ার উপরে আঘাত করেছে, নবীর মাথার উপরে আঘাত করেছে রে ভাই, নবীর পিঠে আঘাত করেছে রে ভাই। আর তুমি আমি ডাইরেক্ট নবীর কলিজায় এখনো পোষ দে। কথা বলেছে কিনা? আরে নবীর উম্মতের দল, এই নবীর সুন্নাত লম্বা জামাটা তো এখনো শরীরে লাগাইতে পারলি না রে ভাই। এই নবীর টুপিটা এখনো মাথায় উঠাইতে পারলে না, কেমনে উম্মত দাবি করবি? কেমনেই বা নবীর পরিচয় দিয়ে হাসরের ময়দানে চলবি? কেমনেই বা নবীর পরিচয় দিয়ে বলবি আমি তো নবীর উম্মত? কেমনেই বা কবরের জমিনে নবীর উম্মত দাবি করবি? আরে ভাই, দুনিয়ায় থাকতে তো নবীর সুন্নাত লম্বা জামাটা শরীরে লাগাইতে পারলি না রে ভাই। তোমরা মনে করেছো আমরা মৌলবীরা কাপড়ের দাম বাড়ায় দিয়েছি, তোমরা মনে করেছো আমরা মৌলবীরাই শুধু সাদা কাপড় পরবো। আরে ভাই, এই সাদা কাপড় তো তুমি একদিন পরবা, তবে আমরা মৌলবীরা একটু জীবিত থেকে পরে নিলাম রে ভাই। আর তুমি পরবা, মরার পরা ছাড়া উপায় নাই। মরার পরেও তো তোমাকে লম্বা জামা পরাবে, এই লম্বা জামা মৌলবীরা একটু আগে টেরাই করে নিল, আর তোমাকে মরণের পর পরায় দেওয়া হবে। কেনই বা মরণের পরে পড়বি? জীবিত থাকতে একটু নবীর সুন্নাতটা পরে টেরাই করলে দেখলি রে ভাই, কবরের ভিতরে গিয়া কি বা নবীর কাছে বলবি, কি বা উম্মত দাবি করবি? আশিকে রাসূল দাবি করার তো কোনো সুযোগই নাই, নবীর উম্মত দাবি করার তো কোনো সুযোগই নাই। নবীর সুন্নাতের জিন্দা করার একটা কথাও তো তুই আরশের জমিনে পরকালের জমিনে বলতে পারবি না রে ভাই। আবু বকর যখন নবীর আশিকে রাসূলের সাইনবোর্ড নিয়ে কিয়ামতে দাঁড়ায় যাবে, ওমর যখন নবীর আশিকে রাসূলের সাইনবোর্ডটা নিয়ে কিয়ামতে দাঁড়ায় যাবে, এরে ভাই ওসমান যখন আশিকে রাসূলের সাইনবোর্ড নিয়ে কিয়ামতে দাঁড়ায় যাবে, আরে ভাই নবীর বিভিন্ন সাহাবারা যখন আশিকে রাসূলের সাইনবোর্ড নিয়ে দাঁড়াবে রে ভাই, তখন তোমার আমার আশিকে রাসূল ছিটকে জাহান্নামে পড়ে যাবে। আবু বকরের আশিকে রাসূলের সামনে দাঁড়াতে পারবি না, ওমরের আশিকে রাসূলের সামনে দাঁড়াতে পারবি না রে ভাই। তারা তো নিজের জীবনটা দিয়ে নবীর আশিক অর্জন করেছে, নবীর ভালোবাসা অর্জন করেছে রে ভাই। নবীর বার্তাগুলো, হাদিসগুলো তামাম পৃথিবীতে ছড়ায় দিয়েছে, নবীর কোরআনের বাণীগুলো চামড়ায় লিপিবদ্ধ করেছে রে ভাই। নিজের জীবন নিয়ে কোনো অহংকার করে নাই রে ভাই, নিজের জীবনের সব সম্পদ নবীর পায়ে লুটাইছে, ওসমান লুটাইছে, আলী লুটাইছে রে ভাই, আবু বকর লুটাইছে, আম্মা জান খাদিজা লুটাই দিল, সব সম্পদ নবীর পায়ে নিয়ে বলে, ও নবী আল্লাহর কসম করে বলি আপনার দ্বীনের জন্য, কোরআনের জন্য সব সম্পদ আপনার পায়ে লুটাই দিলাম, আপনি সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, শুধু সম্পদ দিয়ে কি জান্নাত অর্জন করতে চাও? বলে না না নবী, আর কি লাগবে আপনি জানায়া দেন। আমার নবী বলে, ও সাহাবায়ে কিরাম, জীবন দিয়েও তোমাদের জান্নাত অর্জন করতে হবে, কারণ জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবে। এই কথা শুনে আবু তালহা দৌড়ে বাড়ি থেকে এসেছে। আবু তালহা এবার ডাক দিয়ে বলে, ও নবী, কেমনে দেব জান্নাত? আপনার রাস্তায় জীবনকে আমি উৎসর্গ করে দিলাম। ও নবী, আপনার রাস্তায় জীবনকে আমি দিয়ে দিলাম। আমার নবী বলে, আবু তালহা, যতক্ষণ পর্যন্ত বিবি বাল বাচ্চা দুনিয়ার তোমার জীবনের চাইতে আমি নবীকে মুহাব্বত করতে পারবি না, ততক্ষণ পর্যন্ত মুমিনের খাতায় তোর নাম উঠবে না। কথা বলছেন কিনা? আরে নবীর উম্মতের দল, এই কথা শুনে আবু তালহা পাগল হয়ে গেল, কেমনে নবীর জন্য জীবন উৎসর্গ করবে। আমার নবী যুদ্ধে রওনা হয়ে গেল, আবু তালহা পিছনে পিছনে দৌড়ায়, আমার নবীকে জানায় না যে নবীর পিছনে যুদ্ধে যাবে, জীবন উৎসর্গ করবে। নবীজি বলেছেন জীবনের চাইতে ভালোবাসতে হবে।
এজন্য নবীর পিছনে পিছনে দৌড়ায়, নবীকে জানায় না। যুদ্ধের ময়দানে যখন দেখলো নবীর ডান দিক দিয়ে তীর আসে, বাম দিক দিয়ে তীর আসে, পিছন দিকে তীরের আঘাত, আমার নবী যখন তীরের মুখে পড়ে গেলেন, সাহাবায়ে কেরাম দূরে যুদ্ধ করে। আবু তালহা পিছন থেকে বলে, নবী আমার, আমি আবু তালহা জীবিত থাকতে যদি আপনি শহীদ হয়ে যান, আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, আবু তালহা তুই থাকতে নবী কেন শহীদ? আরে আবু তালহা তুই থাকতে আমার নবী কেন যুদ্ধের ময়দানে শহীদ? ও নবী, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার কোনো জবাব নেই রে নবী। আবু তালহা দৌড়াইয়া নবীকে বুকের ভিতরে জড়ায় ধরলো। যখন সামনে থেকে তীর আসে, নবীকে পিছনে নিয়ে আবু তালহা সামনে দাঁড়ায় যায়। আবু তালহার বুকের ভিতরে তীরগুলো গাঁথে। যখন ডান দিক দিয়ে তীর আসে, নবীকে বাম দিক দিয়ে নিয়ে যায়। সামনে দাঁড়ায় দাঁড়ায় ডানের তীরগুলো আবু তালহা শরীরে গাঁথে। আবার যখন বামে তীর আসে, নবীকে ডানে নিয়ে যায়। এভাবে ঘুরে ঘুরে নবীকে বুকের ভিতরে জড়াইয়া বড় বড় তীরের আঘাতগুলো আবু তালহা তার কলিজায় গাঁথে রে ভাই। আবার যখন পিছন থেকে তীর আসে, নবীকে বুকের ভিতরে জড়ায়। এরকম তীর লাগাইতে লাগাইতে অসংখ্য তীর লাগাইলেন। লাস্টে দুইটা তীর আবু তালহার কলিজের ভিতরে গেঁথে গেল। আমার নবী ডাক দিয়া বলে, রে আবু তালহা, আমি নবীর জন্য জীবন দিলি, কলিজা ওটা ওকে দিয়ে দিলি। আবু তালহা ডাক দিয়া বলে, নবী আমার, আমার জীবনের বিনিময়ে যদি আমার নবী বেঁচে যায়, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবে। ও নবী, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আবু তালহা আজকে কিয়ামতে কি এনেছো? আজকে কি আমল দিয়েই বা জান্নাতে যাবে রে আবু তালহা? আবু তালহা আমার নবীকে ডাক দিয়ে বলে, রে পয়গম্বর, তখন আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আরে রব্বুল আলামিন, আর কোন আমল আমি হাসরের ময়দানে আনতে পারি না, তবে আমি জানি আমার জীবনের বিনিময় আপনার নবীকে দুনিয়ায় আমি জিন্দা রেখে এসেছি। সুবহানাল্লাহ। হর কাদারাত খাউফা কদর দিল মাদাম জান্নাতুল মাওয়া।